নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্যের বিভিন্ন স্কুলে জটিল পরিস্থিতি এবং অসামঞ্জস্য নিয়ে বাড়ছে উদ্বেগ। কোথাও শিক্ষক থাকলেও পর্যাপ্ত ছাত্র নেই, আবার কোথাও ছাত্র সংখ্যা বেশি হলেও প্রয়োজনীয় শিক্ষক নেই। অভিযোগ, আগের সরকারের আমলে ইচ্ছে মতো শিক্ষক বদলি হওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার ABRSM এর পক্ষ থেকে ডিপিএসসি এবং ডিআইয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বিভিন্ন স্কুলের শিক্ষকরা সেখানে উপস্থিত থেকে শিক্ষক বণ্টনের ভারসাম্য রক্ষা, শূন্যপদ পূরণ সহ একাধিক দাবি তুলে ধরেন। এমনকি তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে এই বিষয়টির প্রেক্ষিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন শিক্ষক মহলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। আমাদের রাষ্ট্রবাদী সরকার সারপ্লাস ট্রান্সফারের পক্ষেই আছে, কারণ যেখানে স্টুডেন্ট সংখ্যা কম আছে টিচারের সংখ্যা বেশি আছে, আবার যেখানে স্টুডেন্ট বেশি আছে সেখানে টিচারের সংখ্যা কম আছে। এটা দীর্ঘদিন চলতে পারে না, সারপ্লাস ট্রান্সফার করতেই হবে। কিন্তু এই একমাত্র উত্তর 24 পরগনা জেলায় সার্ভিস ইউটিলাইজেশনের নামে একটা সময় টাকা পয়সা ঘুষ নিয়ে যে টিচারদেরকে সারপ্লাস টিচার আছে যেখানে সেই স্কুলেও পাঠানো হয়েছিল। আমরা চাইছি অতি দ্রুত সেই সমস্ত সার্ভিস ইউটিলাইজেশনের নামে যে সমস্ত বদলি হয়েছিল তাদেরকে আগের জায়গায় ফেরত পাঠান, তাহলে সারপ্লাসের সমস্যা 80% কমে যাবে। 80% কমে যাবে। সার্ভিস ইউটিলাইজেশনের নামে যে সমস্ত শিক্ষকদেরকে টাকা পয়সা নিয়ে অবৈধভাবে বদলি করা হয়েছিল, 2 ঘন্টার মধ্যে বদলি করেছিল, তাদেরকে আগের জায়গায় ফেরত পাঠান। এবং সেইটা করতে পারলেই দেখা যাবে সারপ্লাসের সমস্যা একদম কমে যাবে। তারপরে যেটুকু বাকি থাকবে সেটুকু আমাদের সরকারের যে পলিসি আছে সেই অনুযায়ী করা যাবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু একটাই দাবি, ওই যে সার্ভিস ইউটিলাইজেশন হয়েছিল সেইটাকে ওই টিচারদেরকে আগের জায়গায় ফেরত পাঠানো। উত্তর 24 পরগনা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ABRSM এই সারপ্লাস ট্রান্সফারে যদি আগের টিচারদেরকে সার্ভিস ইউটিলাইজেশনের নামে যাদের ট্রান্সফার হয়েছিল তাদেরকে যদি আগে ফেরত না পাঠায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। সারপ্লাস ট্রান্সফার হবে অবশ্যই, এটা আমাদের গভর্নমেন্টের পলিসি। কিন্তু আগের টিচার যারা পয়সা দিয়ে ট্রান্সফার নিয়েছিল তাদেরকে আগের জায়গায় পাঠাতে হবে।